সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত SLST রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার গ্রুপ এর দ্বিতীয় ইউনিট অর্থাৎ দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচেসের সাবেকি দৃষ্টিভঙ্গি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নপত্র নিয়ে আজকের এই সিরিজটি থাকছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার প্রথমে প্রতিদিন SLST PSC অথবা ক্লাস 11-12 নেট সেটের আপডেট পাওয়ার জন্য। আর যারা নতুন অতি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখুন, অধ্যাপক অ্যালান বলের মতে ঐতিহ্যগত বা সাবেকি দৃষ্টিভঙ্গির ব্যাপ্তিকাল হলো। এখানে অপশান এ রয়েছে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত, অপশান বি 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত, অপশান সি 1900 খ্রিস্টাব্দের পরবর্তী সময় পর্যন্ত, অপশান ডি রয়েছে 1900 খ্রিস্টাব্দ থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে। উত্তর কী হয়ে যাবে? আমরা সকলে জানি 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ব্যাপ্তিকাল ছিল। দর্শন, ইতিহাস ও আইন কেন্দ্রিক আলোচনা করে থাকে কে? আচরণবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি, উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। উত্তর হয়ে যাবে এটার অবশ্যই অপশান সি, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গি। বিশুদ্ধ মানব প্রকৃতি ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থার অনুসন্ধান করে কোন দৃষ্টিভঙ্গি? দার্শনিক, আইনগত, অভিজ্ঞতামূলক, তুলনামূলক। কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশান এ, দার্শনিক দৃষ্টিভঙ্গি। দার্শনিক দৃষ্টিভঙ্গির একটি বৈশিষ্ট্য হলো, অপশানে রয়েছে এই দৃষ্টিভঙ্গি অবরোহ পদ্ধতি অনুসরণ করে। অবরোহ পদ্ধতি অনুসরণ করে। এই দৃষ্টিভঙ্গি পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়। অপশান সি আছে এই দৃষ্টিভঙ্গি মূল্যমান সাপেক্ষ। আচ্ছা, মূল্যমান সাপেক্ষ। তাহলে কি হচ্ছে? তিনটেই ঠিক, তার মানে অপশান ডি সঠিক, সবকটি সঠিক উত্তর, সবকটি সঠিক। 5 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সবচেয়ে প্রাচীন দৃষ্টিভঙ্গি কোনটি? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় প্রাচীনতম দৃষ্টিভঙ্গি হচ্ছে আইনগত, তুলনামূলক, দার্শনিক, ঐতিহাসিক। উত্তর হয়ে যাবে অপশান সি, এটা সি হবে, ই হয়ে গেছে, যাই হোক, দার্শনিক দৃষ্টিভঙ্গি। উত্তর হয়ে যাবে দার্শনিক দৃষ্টিভঙ্গি, অপশান সি। ওকে। 6 নম্বর, দার্শনিক রাজা। দার্শনিক রাজার ধারণাটি কার? প্লেটো, হবস, অ্যারিস্টটল, রুশো। উত্তর হয়ে যাবে অপশান এ, প্লেটোর ধারণা দার্শনিক রাজা। দার্শনিক দৃষ্টিভঙ্গির পদ্ধতি কি? অপশান এ রয়েছে মূল্যমান নিরপেক্ষ, অভিজ্ঞতামূলক, অবরোহী পদ্ধতি অনুসরণ করে, অবরোহী পদ্ধতিতে বাস্তব সমস্যার সমাধান করে। কি করে এটা? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। মানবজাতির রাজনৈতিক জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ঘটনাকে কেন্দ্র একই সূত্রে গ্রথিত করে কে? কোন দৃষ্টিভঙ্গি? রাজনৈতিক জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে। দার্শনিক, ঐতিহাসিক, আইনগত, আচরণবাদী। উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ওকে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। 9 নম্বর, সংগৃহীত তথ্যের বিচার বিশ্লেষণের ভিত্তিতে বর্তমান রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঘটনাবলীর প্রকৃতি নির্ধারণ করে। সংগৃহীত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে বর্তমান রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঘটনাবলীর প্রকৃতি নির্ধারণ করে থাকে কে? এখানে রয়েছে অপশানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। উত্তর হয়ে যাবে অপশান সি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। 10 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি হলো অভিজ্ঞতামূলক, বর্ণনামূলক, দর্শনমূলক, তুলনামূলক। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বর্ণনামূলক। ওকে, বর্ণনামূলক। 2-1 দিনের মধ্যেই সাবেকি দৃষ্টিভঙ্গি নিয়ে একটা পৃথক ডিটেলসে ভিডিও করে দেবো, অবশ্যই সে ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন। তবে বলে দিচ্ছি সংক্ষেপে, যদি থাকে দার্শনিক দৃষ্টিভঙ্গি। দার্শনিক দৃষ্টিভঙ্গি কি? এটা হচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়ত রয়েছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। সেই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটা কি জানলাম? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি হচ্ছে বর্ণনামূলক। আর একটা রয়েছে
আইনগত দৃষ্টিভঙ্গি, সে আইনগত দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক। ঐতিহাসিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের উৎস, আত্মজীবনী, সরকারি নোটিশ, সংবাদপত্র সবকটি। উত্তর হয়ে যাবে অপশান ডি, সবকটি। ঠিক আছে, আত্মজীবনী থেকে শুরু করে সরকারি নোটিশ, সংবাদপত্র, চিঠি, হ্যাঁ, পরিজ্রাবকের ঘটনাবলী, ঐতিহাসিকদের ঘটনাবলী থেকে শুরু করে যা যা আছে, পুরনো দলিল দস্তাবেজ, সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর। ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা কে? ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা, উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, ডাইসি, লর্ড ডাইসি। পোলক, হেনরি মেইন, মেকল্যান্ড, এভি ডাইসি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ হলেন ড্যাশ দৃষ্টিভঙ্গির সমর্থক। মার্ক্সীয় দার্শনিক, আইনগত, ঐতিহাসিক। উত্তর হয়ে যাবে অপশান সি, আইনগত দৃষ্টিভঙ্গির সমর্থক। 14 নম্বর, রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের আইনগত প্রকৃতি ও ভিত্তি ব্যাখ্যা করে কে? রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৃতি এবং ভিত্তি ব্যাখ্যা করে থাকে দার্শনিক দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক, মার্ক্সীয় না আইনগত দৃষ্টিভঙ্গি? কোন দৃষ্টিভঙ্গি? উত্তর হয়ে যাবে অপশান ডি, আইনগত দৃষ্টিভঙ্গি। 15 নম্বর, সনাতন বা ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যুক্তি। এই দৃষ্টিভঙ্গি অতিমাত্রায় প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই দৃষ্টিভঙ্গিতে আন্তঃসমাজ বিজ্ঞান কেন্দ্রিক আলোচনার স্থান নেই। এই দৃষ্টিভঙ্গিতে কেবলমাত্র উন্নত দেশগুলির ক্ষেত্রে সীমাবদ্ধ। 3টে সঠিক হয়ে যাবে, অপশান ডি সঠিক, সবকটি। দার্শনিক দৃষ্টিভঙ্গির সমর্থকগণের অনুসৃত পদ্ধতি হলো, দার্শনিক দৃষ্টিভঙ্গির সমর্থকরা অনুসরণ করে থাকে কোন পদ্ধতি? অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, অভিজ্ঞতামূলক পদ্ধতি। দার্শনিক দৃষ্টিভঙ্গির কিছুক্ষণ আগেই বললাম, উত্তর হয়ে যাবে অবরোহমূলক পদ্ধতি, অবরোহী পদ্ধতি। এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে এখানে অপশানে দেখো আগে, রুশো, ব্রাইস, ডাল, স্যাবাইন। উত্তর হয়ে যাবে অপশান ডি, স্যাবাইন। 18 নম্বর, পলিটিক্যাল সায়েন্স এ ফিলোসফিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা? ল্যাসওয়েল, ওয়ালাস, ভন্ডাইস, গ্রিন। উত্তর হয়ে যাবে অপশান সি, ভন্ডাইস। 19 নম্বর প্রশ্ন, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির উদ্ভব হয় কার প্রতিবাদ স্বরূপ? একটু প্রশ্নটাতে একটু গণ্ডগোল আছে, ঠিক আছে। কোন দৃষ্টিভঙ্গির প্রতিবাদ স্বরূপ ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির, এটা প্রশ্নটা এরকম হবে, ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির প্রতিবাদ স্বরূপ কোন দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়? হ্যাঁ, একটু গণ্ডগোল হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে, যাই হোক। উত্তর হয়ে যাবে এটার অপশান বি, আচরণবাদী দৃষ্টিভঙ্গির। 20 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল্যমান নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন কারা? মার্ক্সবাদী, আচরণবাদী, দার্শনিক, সবকটি। মূল্যবান নিরপেক্ষতার কথা বলছে, উত্তর হয়ে যাবে অপশান বি, আচরণবাদীগণ। আচরণবাদ থেকে কালকে এমসিকিউ থাকবে, তারপর অবশ্যই ডিটেলসে ভিডিও করে দেবো। যদি ডিটেলসে ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনে সেটা জানিয়ে দেবেন। দেখুন, এখন আপাতত এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে বলছি, তার কারণ আছে, কিছুদিনের মধ্যে হয়তো আবার নোটিফিকেশান আসবে, যখন আসবে তখন পরে কোনো কাজ হবে না, এখন থেকে প্রিপারেশানটা নিন। পিএসসির গেজেট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি প্রিপারেশন যারা নিতে চান, সেই সঙ্গে সঙ্গে ইউজিসি নেট, ডাব্লিউবি সেটের জন্য যারা প্রিপারেশন নিতে চান পলিটিক্যাল সায়েন্সের ওপর, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইন ক্লাস হবে, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকবে, সেই সঙ্গে টেস্ট সিরিজ এবং নোটসের ব্যবস্থা থাকছে। অ্যাডমিশন চলছে, যোগাযোগ করতে পারেন। এছাড়াও ক্লাস 11-12-এও আমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন চলছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জোর কদমে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ।